বাবা মায়ের চোখ যেন এখনো খুঁজে ফিরে সন্তানকে। গত এক মাস যাবৎ কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেলেও ছেলে হারানোর শোক কিছুতেই ভুলতে পারছেন না অসহায় বাবা মা। আমি মনে করছি কি যে প্রথম দিন যে আমার ছেলে ফিরে আসছে, আমার ছেলে আবারও ফিরে আসবে, কিন্তু আমি ওটা ধারণাই করিনি যে আমার ছেলে হারিয়ে যাবে। গত 4 আগস্ট শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শ্রীবর্দী সরকারি কলেজের চলমান এইচএসসি পরীক্ষার্থী সবুজ মিয়া। 2 ভাই ও 2 বোনের মধ্যে সবুজ ছিলেন দ্বিতীয়। বড় বোনের বিয়ের পর বাবা প্যারালাইজডের কারণে শয্যাশায়ী হয়ে গেলে পরিবারের দায়িত্ব পড়ে সবুজের ওপর। তাই পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি ফার্মেসিতে কাজ করে নিজের পড়াশোনা ও পরিবার চালাতেন সবুজ। তার এমন অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। সে প্রথম দিন যে মার খায় আইছে, মার খাওয়ার পরের দিন ওই দিন থেকে আমি ওরা বুঝাইছি অনেক, দেখ বাবা, তোর বাবা অসুস্থ, তোর পুরা সংসার তোর চলার লাগে, চালানোর মতন ক্ষমতা নাই। শেরপুরের শ্রীবর্দী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রূপারপাড়া গ্রামে সবুজের এই জীর্ণশীর্ণ ঘরটির এক কোণে রয়েছে ছোট্ট পড়ার টেবিলে সাজানো বই, খাতা, কম্পিউটার। টিনের বেড়ায় ঝুলছে সবুজের হাতে লেখা মনীষীদের বাণী ও স্বরচিত কবিতা। এসব কিছুই এখন স্মৃতি সবুজের পরিবারের কাছে। এই গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান। সে একজন মেধাবী ছেলে ছিলেন। সে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছেন। 4টি পরীক্ষা সম্পন্ন করার পর সে আন্দোলনে মারা যান। সে এই পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলেন। সে একটা দোকানে মাত্র কর্মচারী দিয়ে সে কিছু টাকা আয় করতো। এই আয়ের উৎস দিয়ে তার পরিবার চালাতো। এই ঘটনায় গত 12 আগস্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত সবুজের বৈমাত্রিক বড় ভাই মোহাম্মদ সাদ্দাম হোসেন। এছাড়াও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গত 2 সেপ্টেম্বর খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। এখন তার সংসার চলার মতো কেউ আর নাই। তিনি একমাত্র অবলম্বন ছিল। সে আমার দোকানে অল্প কিছু পায়ে লেখাপড়া করতো, সংসার চালাইতো। তো এখন তার দেখার মতো কেউ নাই। আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আহ্বান করছি, যার রক্ত দিয়ে দেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, তাদেরকে মর্যাদা করার জন্য এবং তাদের ভবিষ্যতের কিছু করার জন্য। সবুজের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি সবুজ অতি দরিদ্র পরিবারের সন্তান ছিল। তাদের আয়ের উৎসবই ছিল একজন সবুজ, কারণ সে একটা ছোটোখাটো দোকানে চাকরি করত। আজকে তিনি মারা গেছেন, তার পরিবারে দেখার মতন কেউ নেই। আমি আহ্বান করব মাননীয় যিনি সরকার সাহেব আসবেন, এই সবুজের পরিবারের প্রতি একটু সুদৃষ্টি দেওয়ার জন্য। উল্লেখ্য, 5 আগস্ট ছাত্র জনতার বিজয়ের পর জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও শ্রীবর্দী সরকারি কলেজের পক্ষ থেকে নগদ অর্থসহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আর্থিক অনুদান প্রদান করা হয় নিহত সবুজের পরিবারকে।